অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠান সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, আর তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেটা তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে, দুটো গাড়ি ভেঙেছে। কি হচ্ছে দেখি অদ্ভুত। এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। এটা কি গায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে? তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা, কিচ্ছু করার নাই। গীতা বলছে কর্মফল ভুক্তি হবে। অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন? কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা? গীতা পড়ছেন তো সবাই, একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। আসেনি অল্টারনেটিভ? আমরা তো না গীতা করছে দেখে কে, এটা তো ধর্মগ্রন্থ। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, এর সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুক্তি হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। এবার বললো ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ। এবার আসেন বিজ্ঞানী কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। কি নিউটনের এটা কেড়ে আইলো? এটা গীতা না। আপনি যা করবেন, আমিও রতননাথ যা করব, আমার সরকার যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিঅ্যাকশন আসবে। আপনি দেবেন না সিপিএম রে মারেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আর আপনি বলেন আমাকে, অনেকে বলবে না না রে কথা বলেন না। আপনাদের তো বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। গীতা বলছে কর্মফল ভুক্তি হবে। গীতার কথা। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, তার সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুক্তি হবে, কেউ আটকাতে পারবে না। বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে এটা কি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এবার সাহিত্য কি বলছে? গীতা বললো, বিজ্ঞান বললো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল? তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো কামে, কিন্তু ফেরত তুমি পাবেই। আমি কি করুম? তুমি পিঠা দিয়া থাকলে পিঠা খাইবা।